আসসালামু আলাইকুম, আনাস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো অনেক মজাদার একটা রেসিপি, ডিম দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন। অবশ্য যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রেসিপিটা দারুণ কাজে আসবে। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। আর আগে বলে নিচ্ছি, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। সবাই আমার পাশে থাকবেন প্লিজ। তো আমার চ্যানেলটা নতুন, তাই আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। প্রথমে আমি এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে আমি সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এরকম একটা মোল্ড নিয়েছি, এটা পুডিং এর একটা মোল্ড, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। তো আমি এটার ভিতরে ডিমটাকে একটু তেল ব্রাশ করে তারপরে দিয়ে দিচ্ছি। এটা আমি ভাপে দিব, সেজন্য এটাকে ঢাকনা দিয়ে এবার আমি ভাপে বসিয়ে দিচ্ছি। এটা বেশি সময় না, জাস্ট 5 মিনিটের মতো। প্রথমে একটু পানিটা গরম করে নেবেন, তো আমি প্রথমে পানিটা গরম করে নিইনি, তাই আমারটা ডিমগুলো ভালোভাবে হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে কিন্তু ভাপের থেকে নামিয়ে এভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আর একটা প্যানে আমি তেল দিয়ে তারপরে ডিমগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে ওই ক্লিপগুলো নেওয়া হয়নি কাটার। তো আমি এভাবে করে কেটে তারপরে এই ডিমগুলোকে ভেজে এবার তুলে রেখে দিচ্ছি। আর এই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম 2টা আলু, এভাবে করে আমি কেটে নিয়েছি। তো আপনারা আলুটা চাইলে স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। তো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটা হালকা কিছুক্ষণ একটু লাল করে ভেজে নিব। এবারে আলুগুলোকে তুলে নিয়ে আমি কি কড়াই আবারও তেল দিয়ে দিলাম। এবারে তেল দিয়ে দিলাম রসুন কুচি, হালকা একটু ভেজে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এটা কিন্তু আমি পেঁয়াজটা বাটিনি, মানে গ্রেটার যে মেশিন আছে ওটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তো যারা ব্যাচেলার আছেন তারা না বাটতে পারলে এভাবে করে ওই করতে পারেন। এটা আমি কিছুক্ষণ একটু তেলের সাথে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য মানে স্বাদ মতো লবণ। এটা দিয়ে 1 সেকেন্ড মধ্যে একটু ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব টমেটো। এটাও কিন্তু আমি গ্রেটার মেশিন দিয়ে, যে ছোট যে চিকন সাইজটা আছে ওখান দিয়ে গ্রেট করলে এভাবে করে একদম বাটার মতো হয়ে যায়। তো ওইখান দিয়ে গ্রেট করছি, যার কারণে এটা মনে হচ্ছে যে আমি টমেটো বেটে নিয়েছি বা ব্লেন্ডার করে নিয়েছি এরকম। তো আমি এটা কিছু করিনি। আর দিয়ে দিলাম টক দই। এটা আমি ঘরেই তৈরি করেছি, গুঁড়ো দুধের সাথে সামান্য একটু পানি মিক্স করে। আর দিয়ে দিলাম এই লেবু মিক্স করলেই টক দই হয়ে যায়। আর যদি বাসায় টক দই থাকে সেক্ষেত্রে টক দইও দেওয়া যাবে। তো টক দই দেওয়ার সময় অবশ্যই চুলাটা বন্ধ করে তারপরে দিবেন। আমার চুলাটা বন্ধ করতে খেয়াল নেই, তাই এটা কিন্তু আমারটা একটু ছানা কেটে গেছে। তো আপনারা অবশ্যই চুলাটা বন্ধ করে তারপরে টক দইটা অ্যাড করবেন। তো তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আলুগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এবার সবগুলো কষিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে অল্প আঁচে এটা আমি ঢাকনা দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এবারে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো আমার ধনিয়া পাতা কুচি দিতে খেয়াল ছিল না, তাই দিতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। এভাবে করে একবার রান্না করে দেখবেন।